হ্যালো, হাই। আমরা এখন একটা শপিং মলে যাচ্ছি, নাম হলো প্লাটিনাম মল। চলুন দেখাই আজকে আমাদের জার্নিটা কেমন ছিল। Sponsor. I picture video ah. Taba. থাইল্যান্ডে প্রচুর ট্রাফিক জ্যাম পড়ে। এই যে আপনি স্কুটিগুলো দেখতে পাচ্ছেন, এই স্কুটিগুলো এখানকার প্রত্যেকটা মানুষই কম বেশি ইউজ করে থাকে। এটা স্কুটি নাকি মোটরসাইকেল? স্কুটি, আমার স্কুটি বলে, ওরা বলে মোটরসাইকেল। এটাকে সবই ইলেকট্রিক। এখানে ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক মোটরসাইকেলের চাহিদা বেশি। আমরা এখন প্লাটিনাম মলের সামনে আছি। আমরা কিছু এখানকার লোকাল ফুড দেখতে পাচ্ছি। The grasshopper, হালাল ফুডেরও ব্যবস্থা আছে, যেমন এটি হালাল, এটা হালাল ফুড। আমাদের যে সমোসা খাই আমরা, সমোসা। হ্যালো, হাউ মাচ দিস ওয়ান? 80। এটা কোক হলো giant 375 ml। fresh juice, Sicily. At yung maliit na may malalagyan ko na. dry fruit, the fresh coconut. How much this one? 120. 120 baht। এখানে এক একটা 120 বাত করে দাম চাচ্ছে। আমরা এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে। থাইল্যান্ড যেহেতু একটি টুরিস্ট প্রবণ এরিয়া, সেহেতু সেখানে মাল্টি ল্যাঙ্গুয়েজের একটা প্রচলন থাকা উচিত। এখানকার সাধারণ জনগণ থাই ভাষা ছাড়া অন্য কোনো ভাষা কথা বলতে পারে না। How much this one? 1,000. Sorry? 1,000. এখানে আমরা দেখতে পাচ্ছি সল্ট সি ব্যাস, স্কুইড ফিল্ড উইথ রাইস, সেলফিশ সহ আরো অনেক কিছু ড্রিম্প আছে। তবে এই যে চিকেনটাকে পিটিয়ে যে ওরা ফ্রাই করে, ক্রাম্প ফ্রাই, খুব মজার আছে। স্কুইড সহ অক্টোপাস দিয়ে ফ্রাইড রাইস। ও, ফ্রেশ জুস এগেইন। Dried fruits, fresh juice. Many more things. আমরা থাইল্যান্ডে যেই পরিমাণ স্ট্রিট ফুড দেখেছি, বিশ্বের আর কোথাও মনে হয় না এত স্ট্রিট ফুড আছে। প্রতিটা জায়গায় বিভিন্ন ধরনের খাবার, কোনোটা ড্রাই ফুড, সি ফুড, ফ্রেশ জুস, বা ফলগুলোকে পিস পিস করে কেটে বক্স করে দিয়ে রেখেছে। আমরাও কিন্তু এই ফুটপাথ থেকে খাবারটা খেয়েছি। ফ্রেশ জুস, এটাকে বলা হয় ডোরিয়ান। এটা ওদের একটু ন্যাশনাল খাবারের মতো। দাম অনেক বেশি, তবে এদের একটা ডোরিয়ানের দাম হলো 315 বাত। যেভাবে খাই জানি না।
থাইল্যান্ডে একটি বিষয়ে আমাদের কাছে খুব ভালো লেগেছে, সেটা হলো আমাদের দেশের মতোই ফুটপাতে অনেক কাপড় চোপড় থেকে শুরু করে বিভিন্ন আইটেম পাওয়া যায়। আমরা এখন কিছু চকলেট কিনবো, এর জন্য একটা আউটলেট খুঁজছি। আউটলেটটির নাম হলো বিস্কি, যেখানে আমরা চিপ রেটে বেশ কিছু চকলেট পেতে পারি। আমাদের লোকাল যারা আছে তারা আমাদেরকে বলেছে। এখন আমরা সার্চ করছি সেই বিস্কি আউটলেট। ব্যাংককের এই খালটি বেশ বিখ্যাত, কারণ এখান থেকে বেশ কিছু বোট যায় যা চাওপ্রিয়া নদীতে যে মিশে গেছে এই খালটি। আপনারা অনেকে জানেন চাওপ্রিয়া নদীতে রাতের বেলা রিভার ক্রুজের ব্যবস্থা আছে। এখান থেকে সেই বোটগুলোতে করে সেই চাওপ্রিয়া নদীতে যাওয়া যায়। আমরা বিভিন্ন ধরনের চকলেট পারচেস করে এখন যাচ্ছি প্লাটিনাম মলের দিকে। আমরা একটি ফুট ওভারওয়ে দিয়ে আমরা এখন যাব।
আহ, আমরা প্লাটিনাম মলে যাওয়ার পর আমার ওয়াইফকে ছেড়ে দিয়েছিলাম যে ওনার কি কি পছন্দ, বাট উনি কিছুই পছন্দ করতে পারছেন না বা জিজ্ঞেস করতে পারছেন না। উনি আসলে এতটা শপাহলিক না, যার কারণে উনি একটু শাই ফিল করছেন।